गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभक्तिवितारणाथं गौरेष्ववतारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधा हरि ओम राधाधरो सुधा पानो शालिने वनमालिने वरहापीरं नटवर बपू कर्णयो कर्णिकारं विप्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणो अधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद् गीतकीर्तिः यः शानुभवमखिलश्रुतिसारमेक मध्यात्मदीपमतितितीर्षताम् तमोहन्दं संसारिणां करुणाय पुराणगुच्छं तं व्यासो सुनुमुपयामि गुरुं मुनीनां नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरयेत्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। परम पवित्र নৈমিষারণ্য ক্ষেত্রে সনকাদি ঋষিবৃন্দ শ্রীমদ্ ভাগবত হরিকথার শ্রোতা বক্তাকে রোম হর্ষনন্দন উগ্র শ্রবাসুর ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ হস্তিনাপুরের গঙ্গোপকলে প্রায়োপবেশনে উপবিষ্ট হয়তো প্রশ্ন করিলে পর আজকে আমরা পড়ব নারদ মুনির মায়া দর্শন। এই প্রসঙ্গে নারদের সংসারের কথা সংসার করা এটি আমরা পড়বো আজকে, শুনবো। সেই প্রসঙ্গে পরমহংস শিরোমণি সুখদেব মহারাজ যা বর্ণনা করেছেন সেটা সবাই মিলে খুব ধ্যান চিত্তে শ্রবণ করব। বাহ, আজকে আমরা একটি ছোট্ট সৎসঙ্গী পেয়েছি। রাধারানী বলি বলি, দেখো রাধারানী আসছে, দেখেছো কি সুন্দর, খুব সুন্দর। জয় জয়। না, শুরুতেই একটুখানি আমরা হরিনাম করে নি। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়
রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরি মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেবে রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। জয় গুরু রাধেশ্যাম। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত কথাসার ভাগবতী গ্রন্থ থেকে আমাদের আজকের শ্রীমদ্ ভাগবতের সৎসঙ্গ, নারদের সংসার করা। নারদ মুনি একবার ভগবানের মায়া দর্শনের বাসনা জাগে তার। তিনি ভগবানকে গিয়ে বলেন, প্রভু তোমার মায়ার কথা এত শুনেছি, সকলেই বলে ইহা মায়ার কাজ, ইহা মায়ার কাজ, মায়ার হস্ত থেকে কারও পরিত্রাণ নেই। প্রাণীদিগের চিত্ত মায়া দ্বারাই আকৃষ্ট হয়ে থাকে, মায়াবশে সংসার চলছে ইত্যাদি ইত্যাদি। তাই দেবর্ষির একদিন বাসনা হয়, একবার মায়া কি এবং কেমন তা সেটা যদি একটু দেখাও প্রভু, এই তার বাসনা। হ্যাঁ, দেবর্ষি ভগবানকে অনুনয় করেন, ভগবান হে প্রভু, আমাকে একদিন তোমার মায়া দর্শন করাও তো। ভগবান বলছেন ঠিক আছে, দেখাবো, হ্যাঁ কোনো চিন্তা নেই তোমার, আমার মায়া একদিন তোমায় নিশ্চয়ই দেখাবো। এবার ভগবান এ কথা সে কথা বলতে বলতে নারদ মুনিকে নিয়ে বলে চলো একটু হেঁটে আসি, একটু চলো ওয়াকিং করে আসি, স্মল ব্রিস্ক ওয়াকিং। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। বলে চলো একটুখানি হেঁটে আসি নারদ মুনি, দেবর্ষি চলো একটু হেঁটে আসি। তো কিছু দূর গিয়ে ভগবান ভালোই হাঁটছেন, নারদ মুনিও হাঁটছেন। আর কত প্রভু, বলে আর একটু চলো করে খানিকক্ষণ নারদ মুনিকে নিয়ে গিয়ে নারদ মুনি একটুখানি ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। তো ভগবানও পরিশ্রান্ত হওয়ার লীলা করছেন। বললেন, দেবর্ষি আমার এইখানটা আর পারছি না, এখানে একটু বসো। দিয়ে বসেছে, বলছে খুব জল তেষ্টা পেয়েছে।
খুব তেষ্টা পেয়েছে। একটু জল এনে দেবে আমাকে? তো দেবর্ষি অগত্যা, "হ্যাঁ প্রভু নিশ্চয়ই। তুমি জল খেতে চাইছো? আমারও তেষ্টা পেয়েছে। দাঁড়াও দেখি কোথাও যদি আশপাশের দোকানে বিসলারি পাওয়া যায়।" না এরম বলেননি। মানে জল আনতে গেছেন। হ্যাঁ। তো তিনি সেখানে প্যাকেজ ড্রিংকিং ওয়াটার তো তখন ছিল না। তো তিনি দেখবার কোথাও কল বা খুব, খুব অনুসন্ধান করতে গেছেন যে কোথায় পেয় জল পাওয়া যায়, পানীয় জল। তো কিছু দূর গিয়ে একটা ছোট্ট কুঠির দেখে, গৃহস্থ বাড়ি। সেখানে দেখতে পায়। সেই গৃহস্থের বাড়ি গিয়ে সেখানে বললেন, "কেউ আছেন এখানে? অ্যা আমার এবং আমার প্রভুর জল তেষ্টা পেয়েছে। একটু যদি অ্যা পেয় জল আমরা পানীয় জল যদি পাই তাহলে খুব উপকার হয়।" তো সেই গৃহ থেকে এক অপূর্ব সুন্দরী রূপসী কন্যা বাহির হয়ে নারদমণিকে দর্শন দিল। দর্শন দিয়ে তো সেই রূপসী কন্যাকে দেখে নারদমণির অ্যা তো ভীষণ আকৃষ্ট হয়ে গেলেন এবং তাকে বিবাহ ইচ্ছা করার বা তাকে বিবাহ করার নারদমণির মনের মধ্যে বাসনা জাগলো। তো কন্যাটিও সেই প্রস্তাব দিল নারদমণিকে। নারদমণির বিবাহ হয়ে গেল। এবার সংসারের পালা। নারদমণি সেই কন্যাকে নিয়ে এবার সংসার ফেঁদেছে। তো সংসারে নিয়ে গিয়ে বললো, "এটি কোথাও গৃহ তো নিয়ে যাবে? তুমি নয় দেবর্ষি ঠিক আছে, কিন্তু বিবাহ করেছো যখন তাহলে তো একটা ঘর চাই।" বললো, "তা তো চাই।" তো কোনো রকমে একটা ঘর তৈরি হলো নারদমণির ছাওয়া দিয়ে। বললো, উম "আমি গৃহ কোথায় পাই? আমি তো সাধু। আ সে নয় হলো, কিন্তু আমি তো জানি না ঘরকন্না করার কি?" বলল, "ও আচ্ছা, বিবাহ করবার বেলায় বিবাহ করতে পারো। আর ঘরকন্না করার বেলায় তুমি সাধু সাজছো এখন?" হ্যাঁ, এখন তুমি সাধু? যখনই কাজ করে খাওয়াতে হবে সংসারদের তখন তুমি সাধু? আচ্ছা, সে বললে চলবে না। বিবাহ করার বেলা বিবাহ করেছো যখন, এবার গৃহের সমস্ত কাজ আদি করো। হুম? চাল, ডাল, তরি, তরকারি, আ আ গ্যাস, চুলা সব জোগাড় করো। হ্যাঁ? তো নারদমণি বলে, "এ তো মহাফাসাদ হলো।" হ্যাঁ, কি করে আর নারদ আর কি করে? মাঠের রাখাল বাগালকে ধরে একটা ঘর তো দাঁড় করালো। এই চারিদিকে আ তোমার কি বলে? তালপাতা, শালপাতা এইসব নিয়ে এসে একটা কোন রকমে ঘর কুঠির তৈরি করলেন নারদ। হ্যাঁ, কন্যা বলে, "এবার কাপড় কিনে দাও। হুম, বেনারসি নয় না দিতে পারো, কিছু তো দাও। তাঁতের শাড়ি তো দাও।" তো নারদ বলল, "তা তো জানি না, কাপড়ও চাই।" বলল, "হ্যাঁ, কাপড় চাই, পরবো কি?" তো হলো বলে, "বেশ তাহলে তো কাপড় কিনে দেওয়া হলো।" তো নারদমণি ভিক্ষা-টিক্ষা করে সবাইকে নাম শুনিয়ে, হ্যাঁ, রাধেশ্যাম, রাধেশ্যাম নাম শুনিয়ে সবাইকে ভিক্ষে করে আদি একটু কাপড়, হ্যাঁ, এবার একটুখানি আ চাল, ডাল এসবের জোগাড় হলো। উম চাল নেই, নুন নেই, তেল নেই। হ্যাঁ? তো কি জ্বালাতন! নারদমণি আগে তো কখনো এসব ভাবেননি। যাকগে ভিক্ষা আদি করে এইসব সে নিয়ে এলো। একটা উনুনও নিয়ে এলো কোত্থেকে, স্টোভ, ফুঁ দেওয়া। তেলের জোগাড় হলো, কেরোসিন কি যেন কন্ট্রোল থেকে তেল জোগাড় করলেন নারদমণি। তো এইভাবে নারদমণি সবকিছু জোগাড়-জান্তি করে নিয়ে এবার জলের একটা কলসও চাই। হ্যাঁ? এইভাবে কোনমতে নারদমণি তার সংসার শুরু হলো। হুম। ভগবানের নামটুকু ছাড়া নারদমণির তো আর কোনোই সেরকম জ্ঞান নেই। তাই কি করে বেচারা? কোন রকমে টুকিয়ে টাকিয়ে তার সংসার শুরু হলো। সংসার করতে, করতে নারদমণির পুত্র-কন্যাদিরও জন্ম হলো। এইবার বেশ ভালোই সংসারে মত্ত নারদমণি। প্রত্যেকদিন সকালবেলা যায়, হ্যাঁ, রাধেশ্যাম, রাধেশ্যাম শোনায়, ভিক্ষে আদি পায় ভালোই। আর এনে যা কিছু হয় তাই দিয়ে সুন্দর সংসার চলছে। এইভাবে বেশ সুন্দর নারদমণি সংসারে মজে গেছে। হ্যাঁ? নারদমণির যেখানে বাস তার পাশেই একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে। সেই নদীতে এবার বর্ষা এসছে। বর্ষা এখন যেমন বৃষ্টি হচ্ছে খুব, সেই যেরকম বৃষ্টি হতে শুরু করেছে। খুব সেবারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হতে, হতে নদীতে বন্যা এসে গেছে। নদীর জল এবার প্লাবিত হচ্ছে। হুম। তাই
সেই জল প্লাবিত হতে, হতে নারদের কুঠিরে এবার ঢুকতে শুরু করেছে। প্রচন্ড জলরাশি। ১ম এ একটু, একটু জল ঢুকেছে। মনে হলো ঠিক আছে চলে যাবে। তারপর জল বাড়ছে। জল বাড়তে, বাড়তে হঠাৎ দেখছে নারদমণি প্রায় কোমর পর্যন্ত জল। কি করে, কি করে? এবার তো তাহলে পত্নী, পুত্র, কন্যাকে নিয়ে নারদমণি চলো, চলো, চলো এখান থেকে বেরিয়ে চলো। কোন টিলাতে আমাদের যেতে হবে। উঠোতে চলো, চলো সবাই মিলে চলো। তো কোন রকমে বেরিয়ে এই ৪ জনে মিলে একে অপরকে ধরে কোন রকমে যাচ্ছে। যেতে গিয়ে হঠাৎ করে বিশাল জলরাশি এসে নারদমণির পুত্রকে পাইয়ে নিয়ে চলে গেল। নারদমণি হায়, হায় ধরো, ধরো বাঁচাও, বাঁচাও। ওমা কি বাঁচাবে? খানিকক্ষণ পরে আবার এক জলরাশি এসে নারদমণির কন্যাকে নিয়েও সেই প্লাবনে ভেসে গেল তার কন্যা। হায়, হায়, হায় স্বামী-স্ত্রী করছে। কি করি, কি করি? কোথায় যাই? নারদমণির অবস্থা প্রচন্ড আ কষ্টকর। প্রচন্ড কাঁদছেন। পুত্র চলে গেল, কন্যা চলে গেল। পরে আবার এক জলরাশি এসে নারদমণির স্ত্রীকেও চলে গেল। হুম, তো এইরম ভাবে নারদমণির সবাই আস্তে, আস্তে চলে যেতে, যেতে কোন রকমে সেই আ সমুদ্রের সেই জলরাশির ঢেউয়ে জলরাশির প্রচন্ড প্লাবনে নারদমণিও নাকানি চোবানি খেয়ে সেই কোনো একটা ছোট্ট টিলার মধ্যে নারদমণি নিজে উঠে প্রচন্ড হাহুতাশ করছেন। প্রচন্ড কাঁদছেন। হায়, হায় প্রভু, হায় প্রভু আমার সব চলে গেল আমার। সব আমার পুত্র চলে গেল, আমার কন্যা চলে গেল। আমার প্রিয় পত্নীও আমাকে ছেড়ে এই আ বন্যার প্লাবনে সব নিয়ে চলে গেল একটা ডিপিতে। কাঁদতে, কাঁদতে নারদমণি অজ্ঞান হয়ে যান। মূর্ছিত হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ উঠে যাওয়ার পরে নারদমণিকে ডাকছেন, "দেবর্ষি!" নারদমণি কানে শুনছে। "দেবর্ষি, দেবর্ষি, দেবর্ষি!" তো নারদমণি চোখ খুলে দেখে যে ভগবান সামনে দাঁড়িয়ে। বলে, "দেবর্ষি তুমি না আমার জন্য জল আনতে গেছিলে? কতক্ষণ হয়ে গেল, জল কই?" দেবর্ষি উপরে দাঁড়িয়ে দেখে, চারিদিকে দেখছে এদিকে। কোথায়? বন্যা। আমার তো সংসার ছিল। এক পত্নী, এক পুত্র, এক কন্যা, চারিদিকে বন্যা, কুঠির কোথায় গেল? সেগুলো তো কিচ্ছু নেই। দেখি ভগবান দাঁড়িয়ে আছেন শুদ্ধ দিব্য একটি অরণ্যের ধারে। তো চারিদিকে দেখাচ্ছে বলে, "নারদমণি তুমি কি খুঁজছো?" বলে, "কেন প্রভু আমি যে আ আ এক কন্যাকে বিবাহ করেছিলাম, অপূর্ব সুন্দরী কন্যা রূপসী। আমাদের এক পুত্র হয়েছিল, এক কন্যা হয়েছিল। সেখানে বিশাল প্লাবনে তারা ভেসে গেল। তাই তো তারা কোথায় গেল?" বলছে, "ও আচ্ছা তাদের কথা মনে পড়লো। আর আমি যে তোমাকে আমরা যে ১ম এ হাঁটছিলাম, দুজনে মিলে ভ্রমণ করতে বেরিয়েছিলাম এবং আমি যে তোমাকে জল চেয়েছিলাম, তার কথা তুমি বেমালুম ভুলে গেলে?" "ও মা! তাই তো প্রভু। তার আগে তো তুমি জল চেয়েছিলে। আমরা তো সত্যিই দুজনে মিলে হাঁটছিলাম। আমি কি করে ভুলে গেলাম?" তো নারদ মুনি বললে, "বেশ কিছুক্ষণ তাহলে বোধহয় স্বপ্ন দেখছিলাম নাকি প্রভু? আমার সেই বন্যায়ও নাই, ঘরবাড়িও, পত্নীও নাই, পুত্র কন্যাদিও নাই।" ভগবান বললেন, "তাহলে বুঝতে পারলে কি? এই হচ্ছে আমার মায়া।" তখন ভগবান হেসে, হেসে বলছেন যে, "দেখলে নারদমণি, এই হচ্ছে আমার মায়া। তুমি দেবর্ষি, সর্বক্ষণ নামে থাকো এবং আমার তুমি সাক্ষাৎ পার্ষদ, নিত্য আমার দর্শন করছো। তোমার এত ক্ষমতা তবুও দেখো মায়া আরো কত বলবান। হ্যাঁ? তাই মায়া ইচ্ছা করে দেখতে চেও না। মায়া যে কখন এসে কিভাবে আমাদের বুদ্ধিকে গ্রাস করে নেবে আমরা নিজেরাই জানতে পারবো না। তাই খুব সাবধান। মায়া জয় করে ফেলেছি এমনটা যেন কক্ষনো বলো না। সত্যই তাই। আমরাও এইরূপ শ্রী ভগবানের মায়ার সংসার করিতেছি। সত্যকার এখানে সত্য বলিয়া কিছুই নাই। একমাত্র প্রভুর মায়া ছাড়া। মায়ামুগ্ধ জীব শ্রী ভগবানের দৈবী মায়ার খেলা বুঝতে পারে না। যারা শ্রী ভগবানকে আশ্রয় করে তারাই মায়ার হতে পরিত্রাণ পায়। মামেব ye প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে। ভগবান বলছেন এই মায়া থেকে কে বাঁচাতে পারে?
না একমাত্র আমি। কারণ আমারই মায়া। মায়ার শক্তিটা আমারই। তাই জন্য আমাতে যে প্রপন্ন হয়ে যায়, হুম, মামিব ই প্রপদ্যন্তে মায়ামেতাম, তাকে আমি মায়া থেকে, হ্যাঁ, তাকে আমি মায়া থেকে পার লাগিয়ে দিই। মায়ামুগ্ধ জীব ভগবানকে ভুলিয়া সংসার করে। একবার এরকমই হয়েছে, এখানে একটা ছোট্ট গল্পের কথা মনে পড়ে গেল। একবার এরকম হয়েছে, কবিরজি, কবিরজি, কবিরজির তো সবাই তোমরা নাম শুনেছ। কবিরজি তিনি বিবাহ করেননি। তার এক পুত্র ছিল, এক কন্যা ছিল। মানে তিনি দুজনকেই অনাথ তিনি মানুষ করার জন্য দত্তক নিয়েছিলেন। দত্তক মানে কুড়িয়ে পেয়েছিলেন খুব সম্ভবত। তো তার একজনের নাম, এক পুত্র এক কন্যা। সেই পুত্রের নাম ছিল কামাল, আর কন্যার নাম ছিল কামালি। তো পুত্র আর কবিরজি একদিন ভিক্ষা করতে, মাধুকরী করতে বেরোয়। রাম রাম করছেন আর মাধুকরী করছেন। তো পুত্র একটি অন্য একটি ঘরে মাধুকরী করতে গেছে, আর সেইখানেই একটা পাড়াতেই পুত্র এক অন্য ঘরে মাধুকরী চাইতে গেছে, আর কবিরজি অন্য ঘরে মাধুকরী চাইতে গেছে। তো পুত্র মাধুকরী চেয়ে এসে দেখছে কবিরজি একটি ঘরের সামনে দাঁড়িয়ে ফুট ফুটকে রো রহে হ্যাঁ, মানে খুব জোরে জোরে কাঁদছেন, আর দুঝরে জল পড়ছে। একদিকে তাকিয়ে আছে ঘরের একটা উঠোনের দিকে, আর কবিরজি বিভোর হয়ে কাঁদছেন। তো কামাল এসে বললেন, পিতাজি আব্বাজান जो भी है आप रो क्यों रहे हैं, আপনি কাঁদছেন কেন? তো বলছেন, দেখ না বেটা क्या चल रहा है। বলে क्या चल रहा है। তো দেখলেন কামালজি তখন ঘরের দরজায় উঁকি মেরে দেখলেন যে ইয়েতে কি বলে, উঠোনে বসে এক মা দুই ওই সেই জাঁতা, এই জাঁতা না ওটা কি বলে, শিল, শিল মানে ওই সেই দুটো শিল হয় জানো কি, ঘুরিয়ে ঘুরিয়ে ডাল পিষতো আগেতে মায়েরা, এখন আর সেসব দেখা যায় না। আমরাও দেখেছি ছোটবেলায়। আহ, দুটো শিল, একটা নিচে হতো, তাতে খাঁজ খাঁজ কাটা থাকতো ওপরে, আর আরেকটা শিল তার ওপর থেকে হতো, আর একটা মাঝখান থেকে একটা কাঠের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কাঠের কাঠের ফালক্রামের মতো থাকতো। সেইটার ভেতরে ওই দুটোকে ঢুকিয়ে দিত, দিয়ে ওই ওপরের যে চাকতিটা, সেই চাকতিটা একটা ছোট ফুটো থাকতো, সেই ফুটোতে আবার একটা লাঠি ঢুকিয়ে এরকম করে ঘোরাতো। আমার ঠাকুমারা করেছে, আমি দেখেছি। হ্যাঁ, তো সেই রকম এক মা ওই রকম ডাল পিসছে, মুগ ডাল ছোট ছোট। তো সেইটা সেই ঘটনাটা কি বলে, কবিরজি দেখছেন আর কাঁদছেন। বলছে তো না, কামালজি বলছেন যে, তো अबू ये देखने में क्या, इसमें क्या है, क्या इसमें रोने वाली बात कहाँ से आ गई। बोले এতে কান্নার কি আছে। बोले तू देख नहीं पा रहा है बेटा। बोले क्या है। बोले देख देख, दो पाटन का बीच में, क्या कबीर जी क्या बोला है, दो पाटन का बीच में साबुत बचे ना कोई। क्या बोल रहे কামাল জি, এই কবির জি, দো পাটান মানে একটা নিচের চাকতি আছে আর একটা উপরের চাকতি, সেই দুটো, আর তার মধ্যে একটা ফুটো থাকতো, সেখান দিয়ে ডাল ফেলা হতো। তো সেই ফুটো দিয়ে যে কটা ডাল ফেলছে আর মা ঘোরাচ্ছে, আর ডালগুলো সব ভেঙে ভেঙে পিষে পিষে সাইডে বেরিয়ে যাচ্ছে। বলছে দেখ দুটো চাকতির মাঝে যে কটা ডাল পড়ছে, সব ডালগুলো পিষে যাচ্ছে, আর কিরকম তাদের তারা কিরকম পিষে গিয়ে তারা অর্ধেক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস। তো বলে দো পাটন কা বীচ মে সাবুত বচে না কই। আছে আরেকটু, দোহাটা আরেকটু আছে, পুরোটা মনে পড়ছে না, মূল ভাবটা বোঝাচ্ছি তোমাদের। পরের লাইনটা হচ্ছে এইটা। তো माया से बचे ना कोई, दो पाटन का बीच में साबुत बचे ना कोई, ऐसे ধোঁয়া है। তো বাদ में हम देखेंगे उस ধোঁয়া পুরা। তো কথার মানে হচ্ছে যে দো পাটান মানে কি, দো পাটান মানে হচ্ছে যে দিন আর রাত্রি, এই যে দিন রাত্রির দুটো পাটানে
মায়ার মতো সমস্ত জীব, ওই যে ডালগুলো হচ্ছে জীব, এই দো পাটনের চাকতি ঘুরছে সব সময়, আর জীব ওইভাবে দুটো পাটনের মধ্যে পড়ে মায়ার সংসারে সে পিষে শেষ হয়ে যাচ্ছে। এইটা দেখছেন আর কবিরজি কাঁদছেন যে দেখো জীব, ये देख के, अब कामाल तो कामाल ही ठहरे पिताजी का जैसा ही, तो कामाल बोल रहे हैं, ये देख के कामाल बड़ी ठहठाए, মানে কামাল, কামালজি হাহা করে হাসছে, बोले दो पटन का बीच में साबुत बचे ना कोई, जो कील से लगे हुए उसको बाल बांका ना होई। क्या बोल रहे हैं कि जो दो पटन का बीच में साबुत बचे ना कोई, ये तो सत्य है, दिख रहा है, लेकिन जो ডাল কিল সে লাগে, কিল মানে ওই যে ফালক্রানটা কাঠের সাথে, যে যে ডালগুলো কাঠের সাথে লেগে আছে তারা কিন্তু পিছছে না, তারা কিন্তু বেঁচে যাচ্ছে। ওই ডালগুলোর কোনো যতই চাকতি ঘোরাও না কেন, যে ডালগুলো ওই কাঠের সাথে লেগে আছে তারা কিন্তু তারা কিন্তু পিছে যাচ্ছে না। দেখবে তোমরা দুটো চাকতির মাঝে, এক সেকেন্ড দাঁড়াও, কেউ একজন ডাকছে, তো বলছে যে दो पटन का बीच में साबुत न बचे कोई, लेकिन जो कील से लगे हुए उसका बाल না বাঁকা হই। मतलब ও যে সমস্ত ডালগুলো সেই কাঠের সাথে লেগে আছে তারা কিন্তু, তাদের কিন্তু কিচ্ছু হচ্ছে না। তো এটার মানে হলো, এটার মানে কি তোমরা একটু বুঝতে পারলে? তার মানে ওই যে কিল হচ্ছে, মানে ওই যে ফালক্রানটা হচ্ছে ওই যে কাঠ, যার যেকে বেষ্টন করে এই চাকতি দুটো ঘুরছে সে হচ্ছে ভগবান, কারণ তিনি হচ্ছেন মূল। হ্যাঁ, সংসারের বাকি তো আমরা সবকিছু দেখছি, কিন্তু কিলকে আমরা দেখতে পাচ্ছি না বা দেখেও দেখছি না। তাই জন্য যারা কিলের থেকে দূরে সরবে তারাই সব থেকে বেশি পেষণ হবে এই সংসারের মায়ায়, এই সংসারের জ্বালা যন্ত্রণা তারাই বেশি ভোগ করবে যারা ভগবানের থেকে দূরে থাকবে। আর যারা যত ভগবানের থেকে কাছে থাকবে এই সংসারেই থাকবে তারা, কিন্তু তারা সংসারের এই পেষ্টনে, দিন রাত্রের এই পেষ্টনে তারা অতটা পিষবে না, তারা গোটা থাকবে, তাদের অত কষ্ট হবে না, প্রারব্ধ ভোগে তাদের অত কষ্ট নেই। তাই জন্য দেখো আবার আরেকটা উদাহরণও মনে পড়ছে, জেলেরা যখন জাল ফেলে, জেলেরা যখন জাল ফেলে সেই মাছগুলোই ধরা পড়ে যারা জেলের পা থেকে দূরে থাকে। যে মাছগুলো জেলের পায়ের কাছে ঘুরে বেড়ায় তারা কিন্তু ওই জালে ধরা পড়ে না কোনোদিন। তাই ভগবানের এই মায়ার যে জাল, এই মায়ার জালে তারাই ধরা পড়ছে আর বারবার জল ছাড়া হচ্ছে তারা, এই যে সংসার রূপ যে স্থল, সেখানে এসে তাদের মৃত্যু বরণ করতে হচ্ছে বা ছটফটাতে হচ্ছে তাদেরই, যারা ভগবানের ওই মায়ার জালে পড়ছে। কারা পড়ছে না? যারা ভগবানের চরণ থেকে দূরে, তারা ভগবানের চরণ আশ্রয় নিয়ে নিচ্ছে, তারা আর ভগবানের মায়ার জালে পড়ে না। এই দুটো উদাহরণ খুব সুন্দর মনে পড়ে গেল। তো এইভাবে মায়ামুগ্ধ জীব শ্রী ভগবানকে ভুলে সংসার করে। জীবের সংসার বৃক্ষের সুখ দুঃখ ফল ভোগের কারণই হলো ভগবানকে ভুলে থাকা। জীব ভগবানকে ত্যাগ করেই সংসারে আসক্ত হয়, কিন্তু ভগবান সেই জীবের জন্য, সখার জন্য সর্বদা উন্মুখ হয়ে থাকে। এই দেবর্ষি মতো যারা সখা, তাদের জন্য ভগবান উন্মুখ হয়ে আছেন যে তারা কখন আবার ভগবানের সান্নিধ্যে ফিরে আসবেন। তিনি সংসার বৃক্ষের কোনো ফল ভোগ করেন না, যদিও তিনি এই সমস্ত সংসার বৃক্ষের কারণ, কিন্তু তিনি কোনো ফল ভোগ করেন না। তিনি দ্রষ্টা স্বরূপ, তিনি সাক্ষী, দ্রষ্টা, ঈশ্বর। তাই প্রতিটি জীবের কর্তব্য পরম বন্ধু, চিরন্তন সখা সেই ভগবানকে প্রতিনিয়ত স্মরণ করা। তাই মুন্ডক উপনিষদ বলিলেন, ধোয়া সুপর্ণা সজুয়া শাখায়া সমানাম বৃক্ষম পরিশস্ব জাতি তয়োরন্যঃ পিপ্পলম
स्वादवत्यः নাসনান্যো নৌভি চাকসি। এইটি হচ্ছে অখিল ভারত ভাই ভগবত সঙ্গের যে প্রতীক চিহ্ন, সেই চিহ্নের এটার ব্যাখ্যা মুন্ডক উপনিষদ থেকে গুরুদেব নিয়ে এই অখিল ভারত ভাই ভগবত সঙ্গের তিনি এমব্লেম প্রতীক বানিয়েছিলেন। সেটি আমাদের মূল প্রতীক। সেটা হচ্ছে এই সংসারটি হচ্ছে একটা বৃক্ষ স্বরূপ। এই সংসার মুন্ডক উপনিষদ কি বলছেন, বেদান্ত কি বলছে, না এই সংসার হচ্ছে একটা বৃক্ষ স্বরূপ। সংসার বা এই দেহর যে ভাব, দেহর মধ্যে, বৃক্ষের মধ্যে দুটি জীব, দুটি পক্ষী আছে। এই দেহতেই দুটো পক্ষী। কোন কোন? এই পক্ষী দুটো এক রকম, তাদের এক রকম, তারা দেখতে, তাদের প্রকৃতি এক, তারা তাদের স্বভাবও এক। যদি তারা নিজেদের স্বভাবকে খুঁজে পায়, সবকিছু তারা এক রকম। কিন্তু একটি পক্ষী, সে সংসারের বৃক্ষের সাধু ফল, কখনো দুঃখ, কখনো কখনো দুঃখ, কখনো সুখ সে আস্বাদন করছে। সে শুভাশুভ কর্মের পাপ পুণ্য জনিত ভোগের জন্য সে বারবার এই সংসারে আসক্ত হয়ে পড়ছে, কারণ সে সেই ফলকে ভোগ করছে। আর আরেক পাখি তারই মতো দেখতে, কিন্তু সে তার ফল ভোগ করছে না। তো যে ফল ভোগ করছেন না সে হচ্ছে পরমাত্মা, আর যে ফল ভোগ করছে সে হচ্ছে জীব। এদের স্বরূপত কোনো পার্থক্য নেই, স্বরূপত এরা, তত্ত্বত এরা এক, কিন্তু একজন ফলভোক্তা জীব আর একজন সেই ফলভোক্তা জীবের দ্রষ্টা ভগবান। তো আমাদের সাথে সেই ভগবানের নিত্য সম্বন্ধ, নিত্য সখাতে সে আমাদের। আমরা যখনই ভুলে গিয়ে এই সংসারের সুখ দুঃখ রূপী ফল আস্বাদন করে নিজেদেরকে কর্তা হিসেবে মনে করি এবং ভগবানের দিকে চাই না, তখনই আমাদের এই সংসার রূপী বৃক্ষতে বারবার আসতে যেতে হয়। যেদিন আমরা কি করে জীব জানো তো, জীবের ওই পাখিটি ফল ভোগ করছে, কখনো মিষ্টি খাচ্ছে, তো কখনো মিষ্টি খাচ্ছে, আর কখনো একটু তেতো ফল পেয়ে গেলেই কি করে, সে একবার চারিদিকে দেখে কি করে আমি ভালো ফল পাই। তখন তার ওইদিকে ওই তার বন্ধুর দিকে তার চোখ পড়ে। চোখ পড়লেই সে একবার উঠে গিয়ে বন্ধুর সাথে একটু ডিসকাস করে আসে, কিচিরমিচির। তো বলে কি করি, তেতো ফল খেয়েছি, কি করি, আমি তো ভালো ফল চাই, আমি তো ভালো ফল চাই, আমি তেতো ফল খেয়েছি। বন্ধু বলেছে এইসব ফলের দিকে লক্ষ্য রাখিস না প্লিজ, কেন এরকম করছিস, তুই আমার সাথে থাক না, দেখ আমিও তো আছি। বলছি না না না, আমি ফল খাবো, আমি ফল খাবো, আমি ফল খাবো। তো দিয়ে আবার সেই বন্ধুর সাথে কথাও বলছে, মানে সৎসঙ্গ হচ্ছে আর কি, এই বন্ধুর সাথে সৎ কথা বলছে বন্ধু। সেসবের দিকে তার খেয়াল নেই, সে চারিদিকে মিষ্টি ফল খুঁজে বেড়াচ্ছে, কোথায় মিষ্টি ফল পাবো। তো কোনো ফল দেখতে ওপর থেকে খুব সুন্দর, ভেতরে এবারে তেতো হয়ে আছে, পচে গেছে, দেখতে পাচ্ছেন না ওপরটা সুন্দর হয়ে আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই তথ্য একদম ঠিক এরকম ভাবে মুন্ডক উপনিষদে লেখা আছে এই স্বাদ উপর্ণার কথা, সুপর্ণা যজুজা। তো সে মাঝে মাঝে তিতো ফল যখনই চাকছে, সে তখনই সৎসঙ্গের দিকে যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, ঠাকুরের কাছে প্রার্থনা করছে, সৎ গ্রন্থের আলোচনা করছে, সৎ সাধুর খোঁজ করছে, যেটা আমাদের বলা হয় শ্মশান বৈরাগ্য। আমাদের শ্মশান বৈরাগ্য হয় মাঝে মাঝে। তো আমরা তখন একটু আধটু ভাল লাগে, জ্ঞানের কথা, সৎ কথা, সাধু সঙ্গ, তখন একটু আধটু ভালো লাগে। দিয়ে আবার আমরা ওই রকম বিভিন্ন মোড়ক গুলো দেখতে পাই, সেই মোড়ক গুলো আবার চাকবার জন্য, চাকতে ইচ্ছা হয়, প্রবল ইন্দ্রিয় আমাদের বলবান, তখন আবার আমরা সেই সৎসঙ্গ পরিত্যাগ করে দিই। মানে ভগবানকে ছেড়ে দিয়ে আবার সে নিম্ন বৃক্ষতে গিয়ে সেই ফল চাকতে যায়। তো সেই ফল কখনো সবসময় যে তেতো হয় তা নয়, কখনো ভালো হয়, মানে ভালো রেজাল্ট হলো, ভালো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হলো, ভালো বন্ধু পাওয়া গেল, হ্যাঁ, ভালো পার্টনার হলো, ভালো প্রতিবেশী, যে সবসময় খারাপ হবে তা নয়।
তাই জন্য তার ফলের বাহ এই তো সুন্দর ফল, কি সুন্দর দেখো। কই তেতো তো নয়। ভালো পেলো সুন্দর, ব্যাস সেখানে সে মজে গেল। তার মানে তার ইচ্ছা অনুযায়ী সে তখন তার ফল পেল, সেখানে সে মজে গেল, সেই বৃক্ষতে তখন তার ফল খেতে লাগলো, তখন ভুলে গেল ভগবানকে। আবার কোনো সময় হাঁটতে 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 গিয়ে আবার কোনো সময় এরকম মোড়কে একটা ফল এলো যেটা তেতো, তেতো খেয়ে তার অবস্থা খারাপ। মানে আমাদের মনের প্রতিকূলে কোনো ঘটনা ঘটলো আমাদের জীবনে, আমরা গেছিলাম সেই ফলই খেতে, কিন্তু হলো কি তেতো। হ্যাঁ, তো তেতো খেয়ে বা যেটা খেয়েছি সুন্দর সেটাই হয়তো হজম হলো না, বেশি করে খেয়ে ফেলেছি। তার সাথে যে অনিত্যতার সম্পর্ক সেটা আমি জানি না তত্ত্ব তো। তাই আখিরে আমাদের দুঃখের উপস্থিতি। তার ফলে কি হয়, আবার আমার মনে পড়ে, হে ভগবান, হে ঠাকুর, হে প্রভু আমায় বাঁচাও। ব্যাস আবার এই ভগবান। সব চলে যাওয়ার পরে যখন আর নিজেদের আর কিছু হয় না, তখন ত্রাহিমাম ত্রাহিমাম। তখন আবার ভগবান বললে, দেখলি আবার আমাকে ছেড়ে চলে গেলি, তোর দুঃখের কারণ কেন গেলি? যাস না, যাস না, যাস না করতে 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 একদিন সে তার নিজের স্বস্বরূপকে বুঝতে পারে। তাই তো তোমার সাথে তো আমার সত্যিই কোনো পার্থক্য নেই। তুমিই হচ্ছ আমার সবচেয়ে সুহৃদ সখা। তুমিই আমার সখা। তখন বলে, করিষ্যে বচনং তব। তখন করিষ্যে বচনং তব আছে। আমি তোমার কথাই এবার মানবো। এই যে অর্জুন যেমন হাজার প্রশ্ন করে শেষে যখন ভগবান তাকে বিশ্বরূপ দর্শন করালেন, তখন বললেন, হে প্রভু তুমি সেই, আমি তোমার কথা শুনবো। শুভাশুভ সমস্ত কর্মের পাপ পুণ্য ভোগ করছে, আর অন্যটি অর্থাৎ ঈশ্বর সাক্ষী রূপে তাহা দেখছেন। তাই ভগবান সংসারী জীবের জন্য না সর্বদা উন্মুখ আছেন। জীব একবার তার দিকে তাকালেই, অর্থাৎ পরমেশ্বরে মন দিলে, ঈশ্বর আদর করে সেই জীবের দিকে নিজের করিয়া লন। তাই জীবের ঈশ্বরমুখী হওয়া, হ্যাঁ, করে সংসার করা প্রয়োজন। ভগবান বলছেন সংসার ত্যাগ করার কথা এখানে বলছেন না প্রভু, বলছেন না সংসার ছেড়ে যাওয়ার কথা বলছেন না, কিন্তু বলছেন ঈশ্বরের দিকে তাকিয়ে সংসারটা করো। এরকম যেন কি, যারা দেখবে প্রথম প্রথম ড্রাইভিং শেখে ফোর হুইলার বা তোমরা টু হুইলার যারা শিখেছো, তারা দেখবে সবকিছুর দিকে প্রথমে খেয়াল রাখে, কোথায় ব্রেক, কোথায় অ্যাক্সেলারেটর, কোথায় কি বলে ক্লাচ, এই সমস্ত দিকে খেয়াল রাখে। খেয়াল রেখে 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 তারা বলে তাদেরকে যারা শেখায়, ওরে এইসবের দিকে খেয়াল রাখিস না, রাস্তার দিকে খেয়াল রাখ, রাস্তার দিকে কাউকে মেরে দিবি তো, গাড্ডা হেলে পড়ে যাবি তো। এগুলো তো এগুলো এগুলো তো হবে, কিন্তু সে ভয় খায়। সে কখনো এইগুলোর দিকে খেয়াল রাখছে, সে কখনো স্ত্রীকে দেখছে, কখনো পুত্রকে দেখছে, কখনো সংসারকে দেখছে, কখনো জীবিকাকে দেখছে, যেগুলো অস্থায়ী, অনিত্য। সে মূল যে রাস্তা ভগবান, তাকে দেখছে না। কিন্তু যারা পাকাপোক্ত ড্রাইভার, তারা কিন্তু উম, তারা কিন্তু রাস্তার দিকে তাকিয়ে থাকে। সে সবকিছু তখন যারা পাকাপোক্ত ড্রাইভার দেখবে, তারা গান শুনছে, কথা বলছে, কিন্তু তার একটা চোখ আছে রাস্তার দিকে। সে কখনো রাস্তা থেকে তার চোখ বা ধ্যান কখনো হাঁটে না, দেখবে সে হয়তো তোমার সাথে কথা বলছে, কিন্তু তার একটা অ্যাটেনশন অলওয়েজ হচ্ছে, ফুল অ্যাটেনশন তার রাস্তার দিকে, কে আসছে কে না আসছে। এবং তার তখন ক্লাচ দেওয়াতে, অ্যাক্সেলারেটর দেওয়াতে, গিয়ার চেঞ্জ করতে তার অটোমেটিক্যালি হয়ে যায়। কি করে হলো? তুমি বলবে এটা কি করে হলো? না, সাধনা। হুম। সেই ড্রাইভার বহুদিন ধরে ওইভাবে চালিয়ে 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 সাধনা করে করে সে আজকে পাকাপোক্ত ড্রাইভার হয়ে গেছে। আর তখন সংসারও করছে, সে সবকিছু করছে, তার সাথে সাথে সে ড্রাইভিংও করছে। হ্যাঁ, কিন্তু তার মূল যে অ্যাটেনশন, সেই অ্যাটেনশনটা কোথায়? না, রাস্তার দিকে। মানে সংসারের পাথেও কি, সংসারের পাথেও হচ্ছে আমাদের ভগবান, পরমাংশ, কোনো মহাপুরুষ, আমার গুরুদেব, যাকে যে হিসাবে আমি পাই, সেই ভগবানের তত্ত্বই হচ্ছে আমাদের এই সংসারের মূল পাথেয়। আমাদের তার দিকে খেয়াল রেখে আমাদের সংসারের যাবতীয় কাজ আমাদের করে যেতে হয়।
এবং সেই তাকে প্রসন্ন করাই হচ্ছে এই মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য এবং একমাত্র কাজ। এই ভেবে আমরা যদি সংসার করি, তাহলে আমরা সংসারটাও সুন্দর করে হবে, তার সাথে সাথে আমাদের এলোকও শুধরবে, পরলোকও শুধরবে। ইহলোকও আমাদের সুন্দর আনন্দে যাবে এবং পরলোকও আমাদের খুব খুব আনন্দে যাবে। হুম। হরি ওম তৎসৎ। হুম। ঊর্ধ্বশী। মা বলো। জয় গুরু, বলো। হুম, হুম, হুম। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক, ঠিক। হুম, 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 হুম। এখানে আ এটা দুটোর দিক। তুমি ঠিকই বলেছ। এটা দুটো দিক। একটা হচ্ছে উম একটা হচ্ছে প্রতীকী। একটা হচ্ছে প্রতীকী। হরিদ্বার মানে হচ্ছে আ হরিকা দ্বার। হরিদ্বার মানে কোনো জায়গার কথা নয়। যদিও ভারতবর্ষে সেই একটা জায়গা আছে হরিদ্বার। সেটাও ঠিক। তেমনি হরিদ্বার মানে হরির দ্বার। হরির দ্বার স্বরূপ কি? হরির দ্বার স্বরূপ হচ্ছে সদ্গুরুদেবের আশ্রয়, হুম, সদ্গ্রন্থের আশ্রয়, হরিকথা, যে 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 এগুলো হচ্ছে দরজা। তাই জন্য দেখো আম আ শিখ সম্প্রদায়ে আ বলা হয়, মন্দিরকে বলা হয় গুরুদ্বার। কখনো দেখেছো? সেখানে বলা হয় গুরুদ্বার। গুরুদুয়ারে যা যায় না? গুরুদ্বার বলে না? তাহলে গুরুদ্বার, দ্বার মানে কি? দরজা। তো হরির দ্বার, হ্যাঁ, হরির দ্বার মানে যার মধ্যে দিয়ে গেলে, যে দ্বার অ খুলে গেলে তুমি হরির দর্শন পাবে। সেই হচ্ছে হরিদ্বার। তো হরিদ্বারের তো প্রতীকী। অবশ্যই হরিদ্বারের তার মাহাত্ম্য আছে নিশ্চয়ই। কারণ তোমাদের বারবার বলেছি না যে সংসার ত্যাগ মানে হচ্ছে সংসার ত্যাগ নয়। সংসার হচ্ছে আমরা কোনটা সংসার, এই সিদ্ধান্তগুলো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে মানে পরম লিখিত আ আ রুলস। যে রুলটা ভুলে গেলেই আমরা আ খেই হারিয়ে ফেলবো সৎসঙ্গে। সংসার কি? সংসার হচ্ছে শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এইটা সংসার। সংসার স্ত্রী, পুত্র, কন্যা, ঘর, বাড়ি, জিনিসপত্র, আসবাবপত্র, এগুলো কেউ সংসার নয়। সংসার তোমার মনে, সংসার বাইরে কোথাও নেই। মনে এই সমস্ত বিষয়ের প্রতি রাগাত্মিকা ভাব আছে, মমত্ব বুদ্ধি আছে, ভোগ বাঞ্ছা আছে এবং ভোগের ইচ্ছা আছে বলেই সংসার আমাদের প্রতীয়মান হচ্ছে আমাদের কাছে। এই সমস্ত বিষয়গুলির প্রতি আমাদের যখন ভোগ ইচ্ছা ত্যাগ হবে, সেইটা হচ্ছে আসল ত্যাগ। সেই হচ্ছে সংসার ত্যাগ। সংসার ত্যাগ করে হরিদ্বার গেলেন মানে তুমি একদম ঠিক, খুব সুন্দর ধরেছ। উম, কিন্তু আবার যারা যান তাদেরকেও হেয় করার নয়। তবে সংসার কাঁদিয়ে হরিদ্বার যাওয়ার পক্ষপাতী আমার প্রভু নন, কখনো নন। তাই জন্য তিনি সব ছেড়ে দিয়ে আমাদের মাঝখানে এই আমাদের মতো কলি কলি কলিহত জীবের উদ্ধারের কল্পে তিনি একদম আটপৌরে সংসারীর মতো এসে তিনি ছিলেন। তিনি পরম 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 আহ, আহ, পরমহংস, কিন্তু তিনি আটপৌরে সংসারীর মতো সারা জীবন রইলেন কেন? এইটা দেখানোর জন্য যে সংসার ছাড়া মানে এইভাবে সংসার ছেড়ে হরিতে, কিন্তু যারা যান তারাও নিন্দনীয় নন। তাই বলছেন ভগবান যে ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করাটাও আবার এই সংসারে থেকেও ভগবান আরাধনা, দুটোই নিন্দনীয় নয়।
যারা আবার সংসারে থেকে সন্ন্যাসীদের নিন্দা করছে, সেটাও আমাদের কাম্য নয়। তারা তাদের পথে ঠিক আছেন নিশ্চয়ই। তারা কি করছেন না করছেন আমার দেখার প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে আমার মনের স্থিতি কি? আমার মনের কি স্থিতি? আমার মনের স্থিতি, যদি আমি হরিদ্বারে গিয়েও আমার স্ত্রী, পুত্র, কন্যা আদি আমার সংসারের কথা মনে পড়ছে, এরকম দেখা যায় যে বৃন্দাবনে গেছেন, তিনি হয়তো অনেক বড়লোক ছিলেন, জমিদার ছিলেন। হ্যাঁ, ২ সন্ত মহাত্মার সাথে একই আশ্রমে হয়তো ঝগড়া হচ্ছে। তো সে তাকে বলে মাঝে, মাঝে, "জানিস আমি কে ছিলাম? तू मेरे को पहचानता नहीं है। मैं कितना वैभव छोड़ के तू क्या जानता है? तेरे पास तो कुछ नहीं था। तब जाके तू साधु बना। और मैं साधु बना, मैं इतना-इतना चीज़ छोड़ दिया। करोड़ों-करोड़ों बैंक बैलेंस था, वो सब छोड़ के आया। कहाँ छोड़ा? कुछ भी नहीं छोड़ा।" आई बात समझ में? अगर मन में उस करोड़ों रुपया छोड़ने का अभी भी राग है, আমি ছেড়েছি, এগুলোও যদি আমার মধ্যে থেকে, তার মানে আমার মন থেকে সেগুলো একটাও কিচ্ছু যায়নি। এগুলো সব আমার মধ্যে আছে। মানে সেগুলো এখনো আমি আমার নিজের মনে করি। ওই যে বলেছেন একজন, আ আসছি অর্ক বাবা তোর কাছে। একজন বলছেন না যে এক মহারাজের কাছে গেছেন, দিয়ে বলছেন যে, "মহারাজ, আ আপনাকে আমি একটা মানে সেই আম গাছের ডাল নিয়ে তিনি হাঁটছেন। তো তিনি বলছেন যে, "আমি একটা আপনাকে ভালো সুন্দর লাঠি কিনে দিতে চাই। সুন্দর লাঠি আপনি" বলে, "না আমার চাই না। আমার দরকার নেই।" আমাদের গুরুদেব ওরকম ভাবেই বলতেন। তো এরকম সবাই সেটা জানে। ও দরকার। তো এইরকম। তো সেই মহারাজও এরকম বলছেন, "না, না আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো প্রয়োজন নেই।" তো বলছেন, "না, না আমি জানি আপনার এসবের প্রয়োজন নেই। কিন্তু আম আ এবং আমারও কোনো প্রয়োজন নেই। আমি আর এর এর বদলে আপনার কাছ থেকে কিছু চাই না। আমি নিষ্কাম ভাবেই আপনাকে এটা দিতে চাই। এটাকে আপনাকে আমি দান করতে চাই।" বলছে, "না আমার প্রয়োজন নেই। আমার দরকার নেই এগুলোর। ওই অত সুন্দর লাঠি নিয়ে আমার ভালো লাগে না। এটাতেই আমার খুব ভালো আছি। আমার প্রয়োজন।" বললেন, "না মহারাজ আমার অনুরোধ আপনি রাখুন। এর থেকে আমি কিছু চাইছি না।" বলছে যে, "ঠিক আছে, চাইছো না যখন, আমি এক কাজ করি, তোমার লাঠিটা নিয়ে তুমি তো আমাকে দিয়ে দিলে। আমি লাঠিটা নিয়ে তাহলে ভেঙে দিই। এবার তো লাঠিটা তুমি আমাকে দিয়ে দিয়েছো। লাঠিটা নিয়ে আমি ভেঙে দিই?" বলল, "না, না ভেঙে দেবেন না প্রভু, আপনি ব্যবহার" বলে, "দেখলে? তার মানে লাঠি তুমি আমাকে দিচ্ছ না কিন্তু। তুমি চাইছো লাঠিটা নিয়ে আমি যখন যাবো, তোমার মনের মধ্যে ওই অহংকার জাগবে যে মহারাজ আমার দেয়া লাঠিটা ব্যবহার করছে।" তো এইজন্য দাতব্য বস্তুর প্রতি কখনো মমত্ব বুদ্ধি রাখতে নেই। এটা তোমাদের প্রত্যেকের কাছে আমি হাত জোড় করছি। এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবে। যেটা দেবে, যেভাবে দেবে, সেইটা তদীয় বস্তু তদব্য অর্পণম। তোমার বস্তুই আমি তোমায় দিলাম, এইভাবে অর্পণ করবে। সে যাকেই দাও না কেন। সে কোনো মহাপুরুষকে দাও, কোনো মাকে, কোনো ভিখারি বলা তো আমার উচিত নয়। আমরা তো সবচেয়ে বড় ভিখারি। নিরন্তর চেয়ে যাচ্ছি ভগবানের কাছ থেকে। তাই না? আমি যদি আমার যদি কোটি টাকা থাকে, তারপরেও ভগবানের কাছে গিয়ে যদি আমি হাত জোড় করে চাই, তাহলে আমিই ভিখারি। আর আমার কাছে ৳১ আছে, এই ৳১ আমি কোনো একজন আ যার দরকার তাকে দিয়ে দিলাম, নিজে না খেয়ে। তাহলে আমি সবচেয়ে বড় আমি। এটা ভাববাচ্য নয়, এটাই সত্যি ঘটনা। হ্যাঁ, তো এইভাবে যখন যাকে যেটা দেবে, সেটার দিকে আর বিন্দুমাত্র মমত্ব বুদ্ধি রাখবে না। আ সেটা নিয়ে সে যা কিছু করতে পারে। সেটা নিয়ে সে এইটা করে দিল। কারণ এইটা আমি বলছি, কারণ একজন অত্যন্ত চিন্তাশীল ব্যক্তি, খুব চিন্তনশীল ব্যক্তি। সে পর্যন্ত তার এই বোধ নেই, কারণ সৎসঙ্গ নেই তার। কারণ তার কাছে যখন আমি এই কথাটা বলছি যে দাতব্য বস্তুর প্রতি নিজের মমত্ব বুদ্ধি রাখতে হয় না, বলে তা কি করে হয়? আমি দান করলাম আর আমার আমি বলতে পারব না যে এটা এইভাবে ব্যবহার, এটা এইভাবে ব্যবহার করুন। না, ঘোর অন্যায়। তাহলে তোমার মন, তুমি এখনো সেটা দানই করোনি। দান মানেই হচ্ছে নিঃশর্ত দান।
দান মানে সেই দানের প্রতি আর তোমার কিছু, একজন বলছে আমি দান করব, কিন্তু আমি সেখানে উইলে লিখে রাখবো যে আমি দান করছি, বা আমার সেখানে নাম থাকবে, হলো না, সেটা দান নয়। সেটা দান নয়, কখনো নয়। ওইভাবে দান করো না কখনো, কোনো দানের ফল পাবে না ওইভাবে দান করে। কোন, তাই জন্য কোথাও দান করলে, যেখানেই দান করো না কেন, সেখান থেকে চেষ্টা করবে কোনো রিসিট না নেওয়ার। অবশ্যই দানের পাত্র দেখেই দান করা উচিত। আগে দেখে নাও দানের পাত্র, যাকে দান করছো সে সঠিক জায়গায় সেটি ব্যবহার করছে কিনা। হ্যাঁ, সেটা তোমার অজ্ঞানতা, তুমি কোথায় দান করছো তুমি জানো না, দান করে দিলে। তুমি একজন ভিখারিকে দান করলে, ভিখারি মানে আমার হরিবোল হরিবোল, তুমি একজন কোনো মা বাবাকে দান করলে, সে গিয়ে যদি এই তোমার পয়সা নিয়ে সে যদি অসৎ কার্য করে, তোমাকে ভুগতে হবে কিন্তু, এটা মনে রেখো। যারা বলেন যে তুমি দান করে দাও, সে কি ব্যবহার করবে সেটা, নো 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 নো। যেহেতু পয়সার উৎপত্তি স্থান তুমি, সূক্ষ্ম রূপে তার প্রত্যব্যয় তোমাকেও ভোগ করতে হবে, তাই খুব সাবধান দান করার আগে। অত সোজা নয়। এই জন্য যখন বাইরে ভিক্ষা দেবে, কাউকে কিছু দেবে, দান করবে, খুব সোজা সামজে। তাই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এটা আমি ফলো করি, যে দিলে তাকে 100 টাকার জিনিস, তাকে খাদ্যবস্তু কিনে দাও, তার দরকারি জিনিস তাকে কিনে দাও, যেটা তার দরকার তখন। কিন্তু চেষ্টা করো পয়সা না দেওয়া, কারণ সেই পয়সা নিয়ে সে যদি অন্য কোনো ব্যবহারে লাগে, প্রত্যব্যয় কিন্তু তোমাকে ভোগ করতে হবে। তাই দানের পাত্রতা দেখে দান করতে হয়, অত সোজা নয়। এইবার দান করার পরে তার প্রতি কোনো মমত্ব বুদ্ধি রেখো না। দান বলা হয় যে ডান হাত দান করলে যেন বাঁ হাত জানতে না পারে। আমি এত দান করলাম, এরমই হয়েছে একবার। একজন দান করে, বড় সেট পয়সা হয়েছে তার খুব, সে এখন একটি মন্দিরের জন্য দান করেছে, একটি মন্দির বানিয়েছে, খুব সুন্দর বড় মন্দির। হয়তো 50 লাখ টাকা দান করেছে। তো 50 লাখ টাকা দান করেছে, এবার সেই মন্দির উদ্বোধন হবে। সেই মন্দির উদ্বোধনে একজন সাধু মহাত্মাকে ডেকেছেন, জ্ঞানী সাধু মহাত্মাকে, অনেক অনুনয় বিনয় করে বলে ওই মন্দির ওই দিন উদ্বোধন হবে, আর যিনি এই দান করে মন্দির করেছেন তাকে আমরা সংবর্ধনা দেব। বলে ঠিক আছে, যাব। সাধু মহাত্মা কৃপা করে গেছেন সেখানে, কৃপা করার জন্য গেছেন, মানে তার কি প্রয়োজন, কোনো প্রয়োজন নেই। তো তিনি গেছেন। তো সেখানে সেই মানুষটিকে ডাকা হয়েছে, যিনি অত টাকা দান করেছেন তার জমানো পয়সা থেকে, তাকে সংবর্ধনা দেওয়া হবে। প্রচুর পাড়ার মানুষ এসছে, সেই গ্রামের মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে। তারা খুব বাহবাহি করছে, বাহ দেখো সবাই কি দিতে পারে, টাকা থাকলেই কি দেওয়া যায়। এই কথাটা আমরা প্রায়ই শুনতে পারি, দেখো কত বড় মনের মানুষ, হ্যাঁ কত বড় মনের মানুষ। এটা শুনছে, তার খুব ভালো লাগছে। বাহ। সাধুও এলেন খানিকক্ষণ পরে, স্টেজে বসেছেন দুজনে, হ্যাঁ ডাকছেন। তো বলেন এই আমাদের এই শ্রীমান অমুক তমুক পিনাকি মুখার্জি 50 লাখ নেই যদিও, তাই জন্য বলছি, 50 লাখ টাকা দান করেছে। দান করে পিনাকি মুখার্জির এই বাটনটা প্রায় ছিঁড়বে। তখন অবস্থায় সাধু মহাত্মার কাছে সবাই হাততালি দিচ্ছে, বাবা বাবা পিনাকি মুখার্জি কি দান করেছে, খুব ভালো। পিনাকি মুখার্জি দেখেছো তার মনের অবস্থা, অত্যন্ত দিন এরম দেখাচ্ছে, কিন্তু ভেতরে তার অবস্থা মানে লাড্ডুর ওপরে লাড্ডু ফুটছে আর কি। হ্যাঁ, বিশাল সম্মান, কেতাদুরস্ত পাঞ্জাবি পড়ে গেছে সেখানে। সাধু মহাত্মার কাছে যখন সে মালা নিতে গেছে, মালা পড়াবে, সাধু মহাত্মা এটা মালা দিয়ে কানে বলছে, 50 50 रुपया में तेरा 50 लाख जा रहा है। क्या बोल रहा है? 50 रुपया में तेरा 50 लाख गया। বলে 50 টাকায় তুই 50 লাখ টাকা খোয়ালি। মানে 50 টাকায় আমি 50 লাখ টাকা খোয়ালাম? বলে হ্যাঁ, 50 টাকায় তুই 50 লাখ টাকা খোয়ালি। বলে কিরকম? অবাক হয়ে গেছে, এটা কিরকম বললেন সাধু বাবা। তো তখন তো এবার মনের মধ্যে হালচাল লেগেছে, এই সাধু বাবা কি বললেন। খুব হাততালি হলো, খুব তার, কিন্তু সাধু মহাত্মার ওই কথাটি তার গায়ে এমন কাঁটার মধ্যে বিঁধেছে, সে আর সারা রাত ঘুমোতে পারেনি।
50 টাকার মাত্র দাম আমার এই 50 লাখ টাকার, সেটা কি জিনিস আমাকে জানতেই হবে। তাই জন্য সে পরের দিন সেই আশ্রম খুঁজে খুঁজে সাধু মহাত্মার কাছে গেছেন। মহাত্মা বলে, ও তুই এসছিস, আয় আয় আয়। বলে, মহাত্মা আমার তো কালকে সারা রাত ঘুম হয়নি, আপনি বলুন এই কথার মানে কি? আমার 50 লাখ টাকা 50 টাকার দাম মাত্র? বলে, হ্যাঁ। বলে, কি করে? বলে, কেন তোর মালার দাম, ওই ফুলের মালাটার দাম তো 50 টাকাই। বলে, তার মানে? বলে, তো তুই তো ওই ফুলের মালাটাই পড়তে এসেছিলি, তুই 50 লাখ টাকা দিয়ে পেলি কি? ফুলের মালা 50 টাকা। হাততালির তো কোনো দাম নেই। হাততালি, যশ, আদি আদি তোর এই দেহ শেষ, দুদিন বাদে তোকে আর কেউ চিনতে পারবে না। তুই ঘরে পড়ে থাকবি, মলমূত্রের বিষটা পড়ে থাকলে কেউ যাবে না তোকে দেখতে। দু একজন হয়তো মাঝে মাঝে দু একবার যাবে, তারপর আর কেউ যাবে না। তো তুই পেলি কি? এই দেহর জন্য হাততালি। তুই 50 লাখ টাকা ভগবানের জন্য দিলি, তুই যদি কেউ না জানতে পারতো ওই 50 লাখ টাকার কমসে কম 10 গুণ তো তুই পেতিসই পেতি, শাস্ত্র গ্যারেন্টি দিচ্ছে। তুমি যদি দানীয় বস্তু যদি যশ, মান, প্রতিপত্তি আদিতে যদি সেটাকে খরচা না করে ফেলো সঙ্গে সঙ্গে, তার 10 গুণ যে পাবে শাস্ত্র গ্যারেন্টি দিচ্ছে। মানে 50 ইন্টু 10, 5 কোটি টাকা তো তোর ইমিডিয়েটলি ছিল তোর কাছে। সেটা তো পেতিসই পেতিস লৌকিক। যদি তুই না, আর যদি সেটাও না চাইতিস, যদি তারও ফল না চাইতিস, তাহলে তোর কোথায় উন্নতি হতো পারলৌকিক স্থিতি? তুই সৎসঙ্গ পেতিস, সাধু সঙ্গ পেতিস, নাম পেতিস, হ্যাঁ, তোর পারলৌকিক উন্নতি হতো। কিন্তু এখানে কি পেলি? কিছু হাততালি পেলি, কিছু যশ পেলি, তার কোনো দাম নেই তোর কাছে। আর পয়সাতে কি পেলি? 50 টাকার একটা মালা। তাই জন্য তোর 50 লাখ টাকা 50 টাকায় গেল। বুঝাতে পারলাম? তাই কখনো দান সবসময় করবে যে এটা তোমারই জিনিস, তোমাকে দিচ্ছি। চেষ্টা সবসময় যার যেটি দরকার তাকে সেটি কিনে দাও। হতে পারে তাহলে 2 টাকা 1 টাকা নয়, যদি সম্ভব হয় তাকে 10 টাকার একটা বিস্কুট কিনে দাও, যদি সম্ভব হয় তাকে 20 টাকার একটা বান পাও কিনে দাও, হ্যাঁ, যদি সম্ভব হয় দাও। তা নাহলে দিও না। এটা আমার অনুরোধ। আমি এই পন্থা অনুসরণ করার চেষ্টা করি। আর তাতে খুব আনন্দ হয়, কিন্তু খুব আনন্দ হয়। দেখবে কোনো মাকে যদি পাও কখনো রাস্তায়, খুঁজে খুঁজে তাকে নিয়ে গিয়ে 1 কিলো চাল কিনে দিলে, একটু ডাল কিনে দিলে, সেই দিনের মতো 1 কিলো না হলে হয়তো 250 চাল, 250 ডাল, একটু মসলা কিনে তাকে দিলে যে মা নাও, আজকে তুমি খিচুড়ি করে খাবে। দেখবে নিজের আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। নিজেরা দেখবে লক্ষ্য করে অপূর্ব আনন্দে ভরে যায়। সারা দিনটা ভরে থাকবে অপূর্ব আনন্দে। তখন ওই বাকি সমস্ত অন্যান্য দুঃখগুলো হইলেও সেগুলো অতটা ফিল হচ্ছে না। ইউ উইল অল ক্যান প্র্যাকটিক্যালি তোমরা এগুলো দেখতে পাবে। খুব আনন্দ হয়, খুব আনন্দ। দানের মতো কোনো বস্তু নেই, বিশেষ করে এই কলিতে। কলিতে দান হচ্ছে চরম জিনিস। এবং দান কিন্তু এরকম নিঃস্বার্থ দান। আমি দিলাম এই বোধ যেন না থাকে, এবং তাতে নিজের স্বকীয়তা বুদ্ধি যেন না আর তাতে থাকে। সে দান করার পর সে সেটা কি করলো না করলো সেটা তার বিষয়। এইরকম ভাবে তো হরিদ্বারে যারা যাচ্ছেন তারাও নিন্দনীয় নন। আবার তোমার যে স্থিতি, তুমি সেই সংসারে থেকেও হ্যাঁ, অবশ্যই করা উচিত। কেন সবাইকে ছেড়ে যাব? আমার নিজের কর্তব্য, আমি যাদেরকে যারা আমার দায়িত্বে আছেন তাদেরকে ছেড়ে আমি কেন কাঁদিয়ে কোথায় যাব? সংসার মনে, সংসার কি বাইরে আছে নাকি? কাউকে ছাড়তে নেই। কারণ ভগবান যদি হরিদ্বারে থাকেন, ভগবান এখানে কেন থাকবেন না? তিনি তো, আমরা যেটা পড়ি দশশ্লোকীতে, তাহলে আমরা দশশ্লোকীতে চলে যাই, এই দশশ্লোকী বলছি, আমরা চতুশ্লোকী ভাগবতে চলে যাই তাহলে। আমরা চতুশ্লোকী ভাগবতের শেষ কথাটা ওটাই পড়ি। অহমেবাশমেবাগ্রে, অহমেবাশমেবাগ্রে, নান্যদ ইয়ৎ সদ সদ পরম, ইয়ন্নান্যদ ইয়ৎ সদ সত পরম, পশ্চাদহম যদেতচ্চ, পশ্চাদহম যদেতচ্চ, यो वशिष्येतो सोऽस्म्यहम्,
यो वशिष्येत सोऽस्म्यहम् ऋतेर्थं यत् प्रतीयेत ऋतेर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायाम् तद्विद्यादात्मनो मायाम् यथा भासो यथा तमः यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि यथा महन्ति भूतानि भूतेषु च्चावचिस्वनु भूतेषु च्चावचिस्वनु प्रविष्टान्यप्रविष्टानि प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यम् एतावदेव जिज्ञास्यम् तत्त्वजिज्ञासुनात्मनः तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्याम् अन्वयव्यतिरेकाभ्याम् यत् सर्वत्र सर्वदा यत् सर्वत्र सर्वदा হরি ওম তৎসৎ। অর্ঘ্য বাবা, তুই কিছু বলছিলি, আগে তোমার কথাটা শুনি, তারপরে আমরা 1 মিনিট হরিনাম করবো। হ্যাঁ বলছিলাম জগৎ সেটা লালাবাবুর ঘটনা, হ্যাঁ হ্যাঁ বাবা বলো। জগৎ সেরা লালাবাবুর সে ঘটনাটা বৃন্দাবনে। ও হ্যাঁ, লালা বাবুর ঘটনা, ঠিক ঠিক। লালা বাবুর আরেকটা ঘটনা ওইরকমই। তাহলে কালকে শ্রবণ করাবো। বেশ বেশ। বেশ বেশ। লালা বাবুর কোন ঘটনাটার কথা বলছো? যে বাবা তো বেলা বেলা গেল, বাসনায় আগুন লাগাও। জগৎ সেটের কাছে সে ভিক্ষা করতে যেতে আরে চাইছিলেন না। জগৎ ছেড়ে ভিক্ষা করার কথা, হ্যাঁ ঠিক আছে, দুটোই শোনাবো তাহলে কালকে। কারণ ভাগবত শ্রবণ ভক্তমাল শ্রবণ, তাই জন্য আমরা একটু একটু ভক্তমাল শ্রবণ করছি। খুব সুন্দর কথা, দারুণ কথা। হ্যাঁ মনে করিয়ে দিও কথাগুলো, খুব ভালো লাগে শ্রবণ করতে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি রাধা মাধব কুঞ্জ বিহারি গোপী জন বল্লভ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन रंजन जमुना तीरावनचारी जमुना तीरा बनचारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जन वल्लभ गिरिवरधारी जन वल्लभ गिरिवरधारी जसोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन रंजन यमुना तीरावनचारी यमुना तीरावनचारी जय राधा माधव कुंज विहारी जय राधा माधव कुंज विहारी
जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन ब्रजजन रंजन यशोदानंदन ब्रजजन रंजन यमुना तीरा वनचारी यमुना तीरा वनचारी रामचंद्रपुर गोलोकचारी हेमंत देव कुंज विहारी जय हेमंत देव कुंज विहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन ब्रजरंजन काशीभूषण नंदन रामचंद्रपुर रंजन यमुना तीरा वनचारी यमुना तीरा वनचारी राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे हरि बोलो हरि बोलो हरि हरि बोलो जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव জিউর জয় আপন আপন গুরু ভগবানের জয় জয় গুরু রাধেশ্যাম जय जय श्री सीताराम हर हर महादेव जय गुरु राधे वाह।